হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে এডুভার্স চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের WBCHSC-এর নতুন সিলেবাস অনুযায়ী সেম 2 এর ক্লাস 11-এর দ্য পলিসি অ্যান্ড প্রোগ্রামস অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারটি সম্বন্ধে আলোচনা করব। টপিকটা বেশি বড় না, খুবই সহজ হবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই কনসেপ্টটা বুঝতে পারবে এবং সঙ্গে সঙ্গে আমি যখন বলবো তখন খাতায় তোমরা বিষয়টি নোট করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই বলি ফরেস্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এই বন প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করে আসছে। বর্তমানে মানুষের অতিলোলুপ আচরণের জন্য বন বিলুপ্তির সম্মুখে। তাই ব্রিটিশ সরকার কর্তৃক কিছু কিছু পলিসি গ্রহণ করা হয়েছিল স্বাধীনতার আগে, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব না। প্রধানত স্বাধীনতার পরবর্তীকালে ভারত সরকার যেসব প্রোগ্রামস ও পলিসিগুলো ইমপ্লিমেন্ট করেছিল সেগুলো সম্বন্ধে আলোচনা করব। দেখো, প্রথমেই 1952 সালে দ্য ফরেস্ট পলিসি অ্যাক্ট। এই অ্যাক্টে কি বলা হয় যে 1894 সালের ইংরেজদের তৈরি যে বননীতি ছিল সেই বননীতিটার কিছু পরিবর্তন করা হয়। তারপরে এই নীতিতে বলা হয় যে দেশের 1/3 অংশে, অর্থাৎ 3/1 অংশে বনভূমি রাখতে হবে, ঠিক আছে? এবং বনভূমির যে গুরুত্ব সেটা স্বীকার করা হয়। তারপরে 1976 সালে দ্য ন্যাশনাল কমিশন অন এগ্রিকালচারাল 1976 সালে এটিতে অরণ্য সংরক্ষণের কথা তো বলা হয়, প্লাস অরণ্য সংরক্ষণের পাশাপাশি অরণ্যের ওপর নির্ভর করে যেসব সামগ্রীগুলি উৎপাদন করা হয় সেগুলোর ওপর উৎপাদনের ওপর জোর দেওয়া হয়, ঠিক আছে? তার পরবর্তীকালে দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, এই অ্যাক্টে সংক্ষেপে FCA নামে পরিচিত। এই অ্যাক্টটি মানে বনভূমির ধ্বংস হচ্ছে সেই ধ্বংসটা রোধ করার জন্য এবং যাতে বনভূমির অন্তর্গত জমিগুলি যেগুলি মানুষ ব্যবহার করছে সেই জমিগুলো যাতে বনভূমির অন্তর্গত করা হয় সেই সম্পর্কে এই আইনে বলা হয়। এবং এই আইনটি ভারতের সব রাজ্যেই চালু ছিল, শুধু জম্মু ও কাশ্মীর লাদাখ বাদে। কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর ও লাদাখ ইউটিতে এই অ্যাক্টটি জারি হয়েছে। তারপরে 1988 সালের ফরেস্ট পলিসি অ্যাক্ট। এখানে প্রথম JFM বা যৌথ বন ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়। এখানে JFM হলো কোনো অঞ্চলের বনভূমির বিভিন্ন সেই অঞ্চলের উপজাতি মানুষজন থাকে, সেই উপজাতি মানুষজনকে নিয়ে যাতে বনের ওপর সাস্টেনেবল গ্রোথ, বনটা সাস্টেনেবল ইউজ হয়, সেইটাকে বলা হয় JFM। এই JFM-এ অন্য কোনো বাইরের মানুষ অংশগ্রহণ করতে পারে না, ঠিক আছে? সেই অঞ্চলের মানুষই একমাত্র সেই বনটাকে ব্যবহার করতে পারবে এবং বনের উপর নির্ভর করে তাদের জীবনযাপন করে আসতে পারবে, ঠিক আছে? দেখে নাও এটা। এর পরবর্তীকালে 2018 সালে ড্রাফট ন্যাশনাল পলিসি গ্রহণ করা হয়। এই পলিসিটা গ্রহণ করে ভারতের পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কর্তৃক। এই কিছু উদ্দেশ্য কি? দেশের 1/3 জমিকে অরণ্যের আওতায় আনা এবং অরণ্য যে ক্রমহ্রাসমান হচ্ছে, ঠিক আছে, মানে যে অরণ্য যে কমছে, কিন্তু অরণ্যকে কমতে না দিয়ে সেটাকে বৃদ্ধি করে তার উৎপাদনশীলতাও, অর্থাৎ ওর ওপর বনের যে উৎপাদনশীলতা সেটাকেও বৃদ্ধি করা, ঠিক আছে? এই বননীতিতে কিছু ধারণা গুরুত্ব আছে, ঠিক আছে? এই ধারণাগুলিকে কিছু নতুন নতুন কনসেপ্ট অ্যাড হয়, যেমন বাস্তুতান্ত্রিক পরিষেবার আর্থিক মূল্যায়ন, অর্থাৎ বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? কোনো একটি অঞ্চলের জীব এবং মানুষ সমস্ত পরিবেশের সঙ্গে একটি পারস্পরিক ক্রিয়ায় যে অংশ গড়ে ওঠে তাকে বলে বাস্তুতন্ত্র। এই বাস্তুতান্ত্রিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেটার আর্থিক মূল্যায়ন করা হয়, সেটা অর্থনীতির পার্সপেক্টিভে দেখা হয়। তারপরে বনভূমির প্রসারকরণ, ঠিক আছে? এখানে সংসার আছে, এটা ভুল আছে, এটা প্রসারকরণ। আর 3 নম্বর উদ্দেশ্য ধারণা যুক্ত হয় কি? জাতীয় অরণ্য বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা সংক্রান্ত, এটা জাতীয় ন্যাশনাল লেভেলে কীভাবে ব্যাপারটাকে দেখা হয় সেই বিষয়টি গুরুত্ব এখানে যুক্ত করা হয়। এই বননীতি কিছু গুরুত্ব ছিল, যেমন প্রোডাকশন ফরেস্ট্রি, অর্থাৎ উৎপাদনমূলক যে
উৎপাদনমূলক অনুকরণ বিদ্যা, সেই বিদ্যার উপর জোর দেওয়া হয় এবং অরণ্যের উপর নির্ভর করে বিভিন্ন শিল্প যেমন কাঠ, মধু, লাক্ষা, এই শিল্পগুলোর উপর গুরুত্ব আরোপ করা হয় এবং বেসরকারি ও সরকারি উদ্যোগে বিভিন্ন কমিশন গঠিত হয়। ঠিক আছে, এর পরবর্তীকালে বিভিন্ন পলিসি গ্রহণ করা হয়, যেমন প্রোগ্রাম গ্রহণ করা হয়, যেমন ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম, NAP সংক্ষেপে। এই ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম এটি এটি 2000 সালে এটি স্থাপিত হয়। ঠিক আছে, এর মেন উদ্দেশ্য ছিল অ্যাফরেস্টেশন, অর্থাৎ অ্যাফরেস্টেশন আর রিফরেস্টেশনের মেন উদ্দেশ্য ছিল। তারপরে ন্যাশনাল মিশন ফর এ গ্রিন ইন্ডিয়া, GIM, এটি 2014 সালে গঠিত হয়। এই 2014 সালে গঠিত এবং এর মেন উদ্দেশ্য কী ছিল? মেন উদ্দেশ্য ছিল সাস্টেনেবল গ্রোথ আর ইকো রিস্টোরেশন। ঠিক আছে, তার পরবর্তীকালে কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অথরিটি, CAMPA সংক্ষেপে। এর মেন উদ্দেশ্য ছিল যে বনভূমির যে জায়গা, সেই জায়গাটা অনেক সময় বিভিন্ন মানুষ কর্তৃক অন্য কাজে ব্যবহার করা হয়, সেই অসাধু মানুষজনের কাছ থেকে তখন সেটাকে অসাধু মানুষজনের কাছ থেকে তখন ফাইন নেওয়া হয়। ঠিক আছে, এর মেন উদ্দেশ্য ছিল যাতে বনভূমির জায়গা বনভূমিতেই থাকে, অন্যকে ব্যবহার করতে না পারে। তার পরবর্তীকালে JFM তৈরি হয় 1990 সালে। ঠিক আছে, 1990 সালে, এটা খুব ইম্পর্টেন্ট। JFM, এখানে কী হয়, লোকাল কমিউনিটিকে, আগেই বললাম লোকাল কমিউনিটিকে যোগ করা হয়। আর তার পরবর্তীকালে ইন্টিগ্রেটেড ফরেস্ট প্রোটেকশন স্কিম, IFPS, এটা 2017 সালে এটি স্থাপিত হয়, প্রোগ্রামটা ইনিশিয়েট করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল যাতে ফায়ার, গ্রেজিং, ঠিক আছে, এবং হিউম্যান অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি যাতে সম্পূর্ণরূপে ব্যাপক হারে তো কার্যকর হচ্ছে, সেই জন্য এটা কমানোর জন্য এই প্রোগ্রামটি চালু করা হয়। দেখো, তোমরা যদি কনসেপ্টটা বুঝে থাকো তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব করে রেখো, ব্যাস, তাহলে হবে।